হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমাদের টার্গেটটা হচ্ছে আমরা কিছু ম্যাথমেটিক্যাল অপারেশনস দেখব এবং এই অপারেটরগুলোর কিছু প্রিসিডেন্স আছে, অর্থাৎ যদি মাল্টিপল অপারেটর আমাদের সামনে চলে আসে তো সেক্ষেত্রে আসলে কোনটা আগে কাজ করবে কোনটা পরে কাজ করবে সেটা আমরা দেখার চেষ্টা করবো আর কি। তো নর্মালি আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোতে আমরা হচ্ছে অপারেটর বলতেছি আর কি, আর অনেকগুলো অপারেটর থাকবে আর এগুলো নিয়ে আমরা ফার্স্টে কাজ করবো, অ্যাডভান্সগুলো শিখবো আস্তে ধীরে আর কি। তো আমরা শুরু করব হচ্ছে অপারেটর ডট পাই যদি দেই আমরা, এখানে হচ্ছে আমরা যোগ বিয়োগ গুণ ভাগই করবো আর অপারেটর নামে কিছু একটা জিনিস আছে, তো দ্যাটস আমাদেরকে ইরো দিচ্ছে, আমরা এটাকে রিনেম করে অপারেটরস দিয়ে দিই যাতে করে আমাদেরকে ইরর না দেয় আর কি। আচ্ছা, তো আমি এখানে যোগ বিয়োগ গুণ ভাগই করবো। সাপোজ হচ্ছে এই কোস্ট করলাম, বললাম হচ্ছে 4+5, এরপরে হচ্ছে বি কষ্ট করলাম হচ্ছে 4-5, এরপরে সি কষ্ট করলাম হচ্ছে 4 × 5, এরপরে ডি কষ্ট করলাম হচ্ছে আমাদের ভাগ করতে হবে তাই না। তো 4/5 অর্থাৎ বললাম হচ্ছে 10/5। ওকে, তো আমরা সেগুলো প্রিন্ট যদি করি নর্মালি ধরে ধরে এ কমা বি কমা সি কমা ডি যদি প্রিন্ট করি তাহলে আমরা কন্ট্রোল এটা জাস্ট নর্মালি কি করবে আমাদেরকে 9 - 1 দেন হচ্ছে 5 × 4 = 20 এবং এটা দিচ্ছে আমাদেরকে। এখন একটা জিনিস খেয়াল করে দেখি, এই ভাগের আবার বেশ কিছু জিনিস আছে। ভাগটা হচ্ছে যে এই যে ভাগটা করলাম এই ভাগকে আমরা বলি হচ্ছে ফ্লোট ডিভিশন। ফ্লোট মানে কি, আমরা ফ্লোট মানে কি, ফ্লোট মানে হচ্ছে দশমিক, অথবা হচ্ছে আমরা বলতে পারি যে এটা ভগ্নাংশ আর কি। ওকে, আর ইন্টিজার মানে কি, ইন্টিজার মানে হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। আমি বললাম যে 1 2 3 4 যেগুলোর পরে শর্টকাটে যে বলি ডট ডট থাকে নরমালি আর কি, যেমন আমরা যদি বলি এখানে ডট নাই, জাস্ট একটা নর্মাল নাম্বার। আমি যদি বলি 2.0 পয়েন্ট থাকে না, তো 2.0 কিন্তু একটা ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশ, অর্থাৎ অথবা দশমিক নাম্বার আছে, অথবা আমরা বলতে পারি হচ্ছে ভগ্নাংশ বলি আর কি তাই না। তো 2.0 একটা ভগ্নাংশ যেটাকে আমরা ইংলিশে বলি ফ্লোট নাম্বার। তো এখন আমি যদি 10/5 করি তাহলে এটা আমরা কি পাই, এটা আমরা পাবো হচ্ছে কাইন্ড অফ 2 পাচ্ছি। তো এখন আমি যদি পেতে চাই সাপোজ যে আমি চাচ্ছি যে ইন্টিজার ডিভিশন, সাপোজ আমি আর একটু ডিফারেন্ট করি, সাপোজ ই কষ্ট বললাম 21/2। তো এটা আমি যদি করি তাহলে রেজাল্ট কি আসে আমরা দেখার চেষ্টা করি। এটা যদি আমরা করতাম ই যদি দেই তাহলে দেখি আমরা কোডটা রান করি, আমাদেরকে বলছে 10.5। বাট আমি চাচ্ছি আমি চাচ্ছি এইভাবে যে সাপোজ হচ্ছে আমার কাছে 5টা, সাপোজ হচ্ছে আমার কাছে 21টা আপেল আছে কথার কথা। তো 21টা আপেল বা 21টা বিস্কুট আছে। এখন আমার টার্গেটটা হচ্ছে এটা 5 জনের মধ্যে ভাগ করে দিতে হবে আরকি। ওকে? ভাগ করে দেওয়ার পরে আমাদের মানে ভাগ করে দিতে হবে আরকি। মেইন কথা হচ্ছে এটা। ভাগ করে দেওয়ার পরে আমাদের কাছে কোনো অবশিষ্ট আছে কিনা সেটা বের করতে হবে। এটা আমার ছোট্ট একটা প্রবলেম। ওকে? সো এটা যদি হয় সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের একটা অপারেটর আছে যেটাকে আমরা বলি ইন্টিজার ডিভিশন। আমি যদি এটা আমি দিয়ে যদি দেখাই, যদি এখন টার রেজাল্ট কত আসবে? টা আসবে হচ্ছে 4.2। ওকে? তো আমি চাই যে এই দশমিকের পরে কোন জিনিসটা না আসুক, আমার শুরুর যে ভ্যালুটা 4 আমার এইটা প্রয়োজন। অর্থাৎ আমার দশমিক এটা যে ভগ্নাংশ আসে, ভাগ করার পরে যে ভাগফলটা এটা কি বলি? ভাগফল। ভাগফল যদি ভগ্নাংশ আসে আমি সেক্ষেত্রে চাই সেটার জন্য একটা ইন্টিজার চলে আসুক। সো সেক্ষেত্রে আমাদের যে নতুন একটা ডিভিশন আছে সেটার নাম হচ্ছে, আমি যে 20 ডাবল যদি দেই এটাকে আমরা বলি হচ্ছে ইন্টিজার ডিভিশন। ইন্টিজার ডিভিশন। ওকে, অর্থাৎ আমি যে কোডটা রান করি, আমরা ডি তো দিছি অলরেডি, এটা হচ্ছে এফ। তো আমি যদি এখানে কমা দিয়ে এফ যদি প্রিন্ট করি তাহলে দেখব এটা আলটিমেটলি আমাকে 4 দিচ্ছে, অর্থাৎ পাশে যে দশমিক ভ্যালুটা ছিল সে আমাকে সেটা রিমুভ করে দিচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে আলটিমেটলি কাজ, যে আমরা যে যখনই হচ্ছে ডাবল দিচ্ছি, ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ যখন দিচ্ছি তখন সেটা ইন্টিজার ডিভিশন মিন করে, আর একটা যদি থাকে সেটাকে আমরা বলি ফ্লোট ডিভিশন। ওকে, তো এই ফ্লোট ইন্টিজার ডিভিশনটা করার আরো একটা নিয়ম আছে, মানে কাইন্ড অফ এরকম, আমার যদি কোনো একটা ভগ্নাংশ আসে তো আমি এই ইটাকে যদি আমাদের ইন্টিজার নামে একটা ফাংশন আছে এই ফাংশনের মধ্যে যে ফালাই দেই তাহলে সে কি করে, অটোমেটিক্যালি সে কিন্তু আমাকে ইন্টিজারে কনভার্ট করে দিবে। খেয়াল করে দেখি, সে কিন্তু আমাকে ইন্টিজারে কনভার্ট করে দিচ্ছে। ওকে, এটা দেখানোর জন্য আবার ফ্লোট নামে একটা ফাংশন আছে, যে সাপোজ আমি চাচ্ছি আমাদের 10/5 এটার তো ভাগ করলে কি আসে 2.0 আসতেছে বিকজ অফ ফ্লোট ডিভিশন তাই না। তো আবার হচ্ছে 4×5 = 20, কত আসে 20 ইন্টিজার ভ্যালু। আমি চাইলে এটাকে কি করতে পারি, আমি যদি সাপোজ এই সিটাকে আমি ফ্লোট ফাংশনের মধ্যে ফালাই দিই তাহলে আলটিমেটলি কি হবে, এটা কাইন্ড অফ একটা ফ্লোট ভ্যালুতে কিন্তু কনভার্ট হয়ে গেল আর কি। ওকে, ইন্টিজার ফ্লোট নামে দুইটা ফাংশন আমাদের আছে, এটা আমরা ইউজ করি
একটা নাম্বারকে ফ্লোট অর ইন্টিজার কনভার্ট করার জন্য আর কি। ওকে, আচ্ছা, এখন আমরা একটু জাস্ট ছোট্ট একটা জিনিস রুলস শিখবো, সেটা হচ্ছে আমাদের ছোটবেলায় শেখা একটা রুলস, যে যদি যোগ বিয়োগ গুণ ভাগ অনেকগুলো চলে আসে সেক্ষেত্রে আমরা কিভাবে কাজ শুরু করব। আমরা শিখবো একটা বদমাস রুল, বদমাস। এই বদমাস রুল যেটা বলে, বিতে হচ্ছে আমাদের ব্রাকেট, বি কস্ট হচ্ছে ব্রাকেটস, এরপরে হচ্ছে ওতে হচ্ছে বদমাস। সো সো এটা যেটা শর্টকাট, এটা তো জাস্ট অ্যাক্রোনিম, মানে এটা ফুল ফর্ম যদি করি আমরা, একটা ছবি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে বিতে হচ্ছে ব্র্যাকেট, ওতে হচ্ছে ওয়ার্ডার, এটাকে অনেকে প্রেম দাসও বলে, বাট আমরা বদমাস মুখে মুখে বলেই ফেলি বদমাস, তাই না? তো বদমাস ধরে মনে রাখতে পারি আর কি। তো বিতে হচ্ছে ব্র্যাকেটস, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট যদি থাকে সেগুলো আমরা ফার্স্টে কাজ করি। ওতে হচ্ছে অর্ডার, বা অনেকে বলে এক্সপোনেনশিয়াল, যে এক্স স্কোয়ার বা রুট যদি থাকে দেন আমরা সেকেন্ড এদেরকে কাজ করি। থার্ডে হচ্ছে আমাদের ডিভিশন, যে ডিভিশন যদি থাকে তো সেক্ষেত্রে আমরা ডিভিশন নিয়ে কাজ করি। এরপর হচ্ছে মাল্টিপ্লিকেশন, সো মাল্টিপ্লিকেশনের দেন এরপর আমরা কাজ করি, অ্যাডিশন নিয়ে কাজ করি, সাবট্রাকশনে কাজ করি। কেউ যদি পেমদাসও ফলো করে, PEMDAS, পেমদাস একই জিনিস। ওকে, সো আমরা যদি এটা আমরা লিখলাম না এখন আর, বদমাস রুলটা যদি ফলো করি এটা আমাদেরকে কি হেল্প করে আমরা দেখাই। সাপোজ আমরা জাস্ট ছোট্ট যোগ বিয়োগ করবো, এটা জানার জন্য, ওটা হয়তো আমরা জানি। এখানে আছে হচ্ছে 12 প্লাস হচ্ছে 34, এরপর হচ্ছে মাইনাস মাইনাস দিয়ে আছে হচ্ছে 45, এরপর আবার প্লাস দিয়ে আছে হচ্ছে 78 ভাগ হচ্ছে 2, এরপর আছে হচ্ছে আমাদের কত, এরপর আছে হচ্ছে কথার কথা 12 ইন্টু হচ্ছে আমাদের 2 আছে। একটু ছোট করে করি, ছোট জিনিস লিখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা 18, এটাকে আমরা 5 লিখলাম, আর এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 2 লিখলাম, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো বদমাস রুল যেটা বলে ফার্স্ট হচ্ছে আমাদের এই ব্র্যাকেটের কাজটা হবে আর কি। তো আমরা দেখি, আমরা সেভাবে শুরু করবো আর কি। ফার্স্ট আমাদের কি বলে, ব্র্যাকেটের কাজটা শুরু হবে, এই যে বিতে ব্র্যাকেটস, তার মানে এই ব্র্যাকেটের কাজটা শুরু করবো। তাহলে প্রথমে কত পাচ্ছি, এখানে পাচ্ছি হচ্ছে 6। ওকে, মাইনাস, আচ্ছা, এরপর কি বলে, ওতে এক্সপোনেনশিয়াল, এখানে কিন্তু এক্সপোনেনশিয়াল কাজ না, তো আমরা এখানে লিখে দিতে পারি এক্সপোনেনশিয়াল। তো আমরা বললাম হচ্ছে সাপোজ 5 স্কোয়ার, তাই না, 5 টু দি পাওয়ার হচ্ছে স্কোয়ার। তাহলে আমরা এটা কাজটা করে ফেলবো আর কি এখানে। তো আমি যে একদম লাস্টের দিকে যাই, এটা হচ্ছে -25। আচ্ছা, এরপরে কি বলে, ডিতে হচ্ছে ডিভিশন, তো ডিভিশন কোথায় আছে, এই যে পার্টটা ডিভিশন আছে, তাই না? তাহলে আমরা এখানে চলে যাই, আমরা এখানে গিয়ে হচ্ছে বললাম প্লাস দিয়ে, এখানে বললাম হচ্ছে, আর যদি 18কে 2 দিয়ে ভাগ করি তো কত আসে, 9.0, তাই না? তাহলে আমরা সেখানে বসিয়ে দিই 9.0। আচ্ছা, ওকে, ফাইন। এরপর কি বলছে, মাল্টিপ্লিকেশন, তাহলে আমরা গুণটা করে ফেলি। তাহলে কত বলছে, গুণ মানে কি, এই দুইটা জিনিস, তার মানে কত, 12 দুগুণে 24, তাই না? তাহলে এটা হলো 24। আচ্ছা, আর কি আছে, আর হচ্ছে আমাদের কি বাকি থাকলো, আর এখানে হচ্ছে -5, এখানে 5টা বসিয়ে দিলাম, তাই না? তো ওভারঅল যে রেজাল্টটা আমরা করি, আমরা জাস্ট এটাকে যে রেজাল্ট করতাম, তাহলে হচ্ছে এটা তো এক্সপোনেনশিয়াল দিব কি করে, এক্সপোনেনশিয়াল তো পাইথন এভাবে দেয় না। পাইথন এক্সপোনেনশিয়াল দেয় হচ্ছে দুইটা গুণ ইউজ করে, এটাকে বলা হয় 5 স্কোয়ার। ওকে, এখন আমরা কোডটা যদি রান করি, প্রিন্ট এক্স যদি দেই, তাহলে দেখি আমাদেরকে সে কত রেজাল্ট দিচ্ছে। তো সে আমাদেরকে বলতেছে টোটাল 9 আসবে আর কি। আমরা হিসাব করে দেখি, 25 থেকে এটা মাইনাস করলে কত আসে, -1, আর এখানে হচ্ছে 5, তাহলে -1 আর 5 কত, -6, তাহলে -6 আর +6 মানে কাটা, এরপর থেকে হচ্ছে 9, সো অ্যান্সার কিন্তু 9 চলে আসলো আর কি। তো আমরা আরেকটা জিনিস দেখলাম, এটা হচ্ছে EFG, এটা হচ্ছে 5 ডাবল, এটা হচ্ছে আমরা বলি যে 5 টু দি পাওয়ার 2, অর্থাৎ 5 স্কোয়ার, সংক্ষেপে হচ্ছে আমরা বলি 5 স্কোয়ার। ওকে, 5 স্কোয়ার, অথবা হচ্ছে 5 ইন্টু 5, সেম কথা আর কি। তো এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল ফাংশনের কিছু অপারেটর দেখলাম, এবং এটার প্রিসিডেন্সগুলো কিভাবে ফলো করতে হয় সেটার জন্য আমরা বদমাশ রুলটা দেখার চেষ্টা করলাম আর কি। তো নেক্সট ভিডিওতে গিয়ে আমরা এই ম্যাথমেটিক্যাল ফাংশনের বেশ কিছু ইম্পর্টেন্ট ফাংশন সম্পর্কে দেখার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।